আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। ভারতীয় প্রক্সি বাহিনীর সঙ্গে পাকিস্তানের বাহিনীর তুমুল সংঘর্ষ, নিহত হয়েছেন 3 জন। আসুন বিস্তারিত দেখি। বেলুচিস্তানে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 3 ভারতীয় প্রক্সি বাহিনীর সদস্য নিহত হয়েছেন। রবিবার এক বিবৃতিতে দেশটির অন্তর্বাহী জনসংযোগ দপ্তর আইএসপিআর জানিয়েছেন, বেলুচিস্তানের পাংজুর জেলায় পরিচালিত গোয়েন্দা ভিত্তিক অভিযানে আইবিও ভারতীয় প্রক্সি ফিতনা আল হিন্দুস্তানের সঙ্গে যুক্ত 3 সন্ত্রাসীকে নিরাপত্তা বাহিনী গুলি করে হত্যা করেছে। বিবৃতিতে বলা হয়, অভিযান পরিচালনার সময় নিরাপত্তা বাহিনী কার্যকরভাবে সন্ত্রাসীদের অবস্থানে অভিযান চালায় এবং তীব্র গুলি বিনিময়ে পর স্থানীয় এলাকায় কমান্ডার ফারুক ওরফে সুরো, আদিল এবং ওয়াসিমকে গুলি করে হত্যা করা হয়। নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এলাকায় ভারত সমর্থিত অন্য সন্ত্রাসীদের ধরতে স্যানিটাইজেশন অভিযান পরিচালিত হচ্ছে বলেও জানিয়েছেন সংস্থাটি। আইএসপিআর প্রতিশ্রুতি দিয়েছে বলে যে আজমে ইস্তেমহাকাম দৃষ্টিভঙ্গির অধীনে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর নিরলস সন্ত্রাসবাদ বিরোধী অভিযান পাকিস্তান থেকে বিদেশি সমর্থিত সন্ত্রাসবাদের হুমকি নির্মূল করার জন্য পূর্ণ গতিতে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন। জিও নিউজের খবরে বলা হয়, 2021 সালে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের পর থেকে পাকিস্তানের সীমান্তবর্তী সন্ত্রাসী কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। আফগানিস্তানের সীমান্তবর্তী কেপি এবং বেলুচিস্তান প্রদেশগুলো এই হামলার দ্বারা বিশেষভাবে প্রভাবিত হচ্ছে। আপনারা জানেন যে প্রক্সি যোদ্ধা কিন্তু অনেক দেশে আছে, আমেরিকার বেশি আছে, ফ্রান্সের আছে, যুক্তরাজ্য আছে, ইরানের আছে, চীনের আছে, মানে সব দেশেরই আছে। তো এরকমভাবে ভারতেরও প্রক্সি যুদ্ধ আছে। তো সেই প্রক্সি যুদ্ধ মানে ভাড়াটিয়া যুদ্ধ, অর্থাৎ আপনার দেশের লোক টাকা খেয়ে আপনার দেশকেই ধ্বংসত্বে পরিণত করবে। এটা হচ্ছে মানে এই জিনিসটা হচ্ছে প্রক্সি যুদ্ধ বলে আর কি। রাশিয়ারও আছে। তো এই প্রক্সি যোদ্ধাদের মধ্যে 3 জনকে মেরে ফেলা হয়েছে। আজ বেলুচিস্তান এমনিতেই স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে চাচ্ছে এবং স্বাধীন রাষ্ট্র হিসেবে দাবি করতেছে। তো এই নিয়ে হচ্ছে আবার এই বেলুচিস্তানকে ভারত কিন্তু প্রকাশ্যেই সহযোগিতা করছে। তো সেই ক্ষেত্রে গোয়েন্দার সংবাদ ভিত্তিতে এই যুদ্ধগুলো চালানো হচ্ছে। তাদেরকে শনাক্ত করে অলরেডি 3 জনকে শেষ করে দেওয়া হয়েছে এবং আরও যারা আছে তাদেরকে ধরার জন্য পাকিস্তান আপ্রাণ চেষ্টা করতেছে। তো দেখা যাক কী হতে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু।